ভাই স্মার্টফোন আর গ্যাজেট নিয়ে তো প্রচুর ভিডিও আমরা বানাই প্রতিনিয়ত, বাট প্রতিদিন কি মানুষ স্মার্টফোন কেনে? যাদের কাছে স্মার্টফোন অলরেডি আছে তারা কিভাবে এই ফোনটাকে আরো সুন্দরভাবে ব্যবহার করবে, নতুন কি বুদ্ধি অ্যাপ্লাই করলে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা আরো অনেক সহজ হয়ে যাবে, সেইটা নিয়ে কথা বলা দরকার। সুতরাং সেই রকম আরো ইন্টারেস্টিং একটা টিপস অ্যান্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি ওয়াহিদ, আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল ঠিক টু দ্য পয়েন্ট। লেটস গেট স্টার্টেড। তবে ভাই সবার আগে বিকাশের তরফ থেকে খুবই দরকারি এবং খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ভাই মোবাইল ব্যাংকিং এখন আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গিয়েছে। অনেক সময় হয় না যে খুবই জরুরি ভিত্তিতে আপনার টাকা পাঠাতে হবে কোথাও, কিন্তু ভাই আপনার বিকাশে কোনো ব্যালেন্স নেই, তখন আপনি কি করবেন? আশেপাশে আপনি এটিএম বুথও খুঁজে পাচ্ছেন না, অথবা এমনও হতে পারে যে অনেক কষ্টে একটা এটিএম বুথ আপনি খুঁজে পাইছেন কিন্তু ভাই মেশিনে কাজ করতেছেন, তখন আপনি কি করবেন? টাকাটা তো পাঠাইতেই হবে। একটা রিসেন্টলি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে আমরা কিছুদিন আগে টাঙ্গুয়ার হাওর থেকে ঘুরে এসেছি। ব্যাক স্টোরি আছে একটা খুবই মারাত্মক একটা ঘটনা প্রায় ঘটে যাচ্ছিল। ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে আমরা সবাই তো ভাই রেডি হয়ে বসে আছি যে টাঙ্গুয়ার হাওর যাবো, সবাই প্ল্যান করে রাখছি, ছুটি নিয়ে সবাই রেডি। এখন সব ঠিকঠাক, গাড়িও ঠিক, সবকিছুই ঠিক। ভাই বোট ভাড়া করা হয়নি। চিন্তা করা যায় ওই সময় আবার পিক সিজন ছিল, আমরা বোট পাচ্ছিলাম না। অনেক কষ্টে একটা বোটের খবর আমরা পাইলাম, কিন্তু তাকে ওই মুহূর্তে অ্যাডভান্স দিতে হবে। আমার বিকাশ ওয়ালেটে তখন কোনো ব্যালেন্স ছিল না, এটিএম বুথ অনেক দূরে, আমি রাত 12টার সময় কেমনে তারা টাকা দিব। হঠাৎ আমার মনে আসলো যে আরে ব্যাংকের অ্যাপ থেকে তো আমার মোবাইলের বিকাশ ওয়ালেটে আমি ব্যালেন্স ট্রান্সফার করে ফেলতে পারি। ঠিক তখনই মাত্র কয়েক মিনিটের মধ্যে আমার কার্ড থেকে বিকাশে টাকা পাঠিয়ে দিলাম, বোট ভাড়া করলাম, এবং এরপরে চমৎকার একটা ট্যুর আমরা টিম মেম্বার মিলে দিয়েছিলাম, যেটা অলরেডি আপনারা সবাই দেখেছেন। সো আমাদের ওই সময় যদি এই সিস্টেমটা না থাকতো তাহলে হয়তো ভাই ট্যুরটা নষ্ট হয়ে যেত। এবং এই ব্যাপারটা কিন্তু আপনিও করতে পারবেন যদি আপনার ভিসা কার্ড থাকে, তাহলে ভাই আপনার লাইফটা খুবই ইজি। চলেন একটু দেখে আসি কিভাবে এটা করবেন। প্রথমে হোম থেকে অ্যাড মানি আইকনে ট্যাপ করবেন, এরপরে কার্ড টু বিকাশ ট্যাপ করে ভিসা কার্ড সিলেক্ট করবেন, আপনার ডেস্টিনেশন অ্যাকাউন্ট সিলেক্ট করে টাকার পরিমাণ দিয়ে প্রসিড করবেন। কার্ড যদি সেভ করা থাকে তাহলে তো ভালো, সেখানে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে নিউ কার্ড অপশন সিলেক্ট করে সেভ করবেন। এরপর আপনার কার্ডের তথ্য দিবেন, সবশেষে আপনার নাম্বারে পাঠানো ওটিপি দিয়ে লেনদেন সম্পন্ন করবেন। আর এভাবেই অ্যাড মানি হয়ে গেল। এই ব্যাপারটা যারা জানেন না, আশা করি তাদের জন্য অনেক কাজে আসবে। এইবার চলে যাচ্ছি আমাদের মেইন ভিডিওতে। ভাই আমাদের এই ভিডিওটা তো আপনারা ফেসবুক বা ইউটিউবে দেখতেছেন। ইউটিউবতে এখন একটা ট্রেন্ড, প্রচুর বিনোদনের জিনিসপত্র পাওয়া যায় ইউটিউবে। আমি তো গান এখন ইউটিউবে শুনি। কে গান ডাউনলোড করে তারপরে প্লেয়ার দিয়ে চালায়? এত সময় আছে মানুষের। কিন্তু ঝামেলা হয় তখনই যখন ভাই আপনি গান শোনার সময় ফোনটা অফ করবেন। অফ করে দিলেই তো ইউটিউবেও বন্ধ হয়ে যাবে। এখন উপায় একটা উপায় আছে, হ্যাঁ, 2 নাম্বারই কোনো উপায় না, একদম ভালো একটা উপায়। এর জন্য আপনাকে ডাউনলোড করতে হবে ভিএলসি প্লেয়ার অ্যাপটা, এবং প্রত্যেকটা ইউটিউব ভিডিওর নিচে কিন্তু শেয়ার বাটন আছে। শেয়ার বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি জাস্ট ভিএলসি মিডিয়া প্লেয়ার অ্যাপটা দেখিয়ে দিবেন, ব্যাস। এরপর থেকে আপনি মোবাইলের স্ক্রিন অফ করেও ভিএলসির মাধ্যমে ইউটিউবের ভিডিওটা শুনতে পারবেন। শুধু তাই না, ভিএলসির এই যে পপ আপ অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখতেও পারবেন অন্য কাজ করতে। হতে পারে আপনি ফেসবুক চালাচ্ছেন বা অন্য কোনো কাজ করছেন বা নিউজ পেপার পড়ছেন, তখন আপনি ভিডিওটাকে ওপরে নিচে ডানে বামে যেখানে খুশি রেখে এনজয় করতে পারবেন। ভাই ইন্টারনেট প্যাকের দাম যেভাবে বাড়তেছে, মানে খুবই হতাশাজনক একটা ব্যাপার। হয় না অনেক সময় যে আপনি ওয়াইফাই এর মধ্যে থাকেন, কিন্তু একদিনের জন্য আপনার বাইরে গিয়ে হয়তো গুগল ম্যাপটা দরকার হতে পারে, তখন আপনি কি করবেন? আপনাকে একটা ট্রিক শেখাই দিচ্ছি, যদিও এই জিনিসটা অনেকেই জানেন, বাট ভাই যারা জানেন মাফ করবেন আমাকে, অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা জিনিসটা জানেন না, তাদের জন্য ট্রিক্সটা খুবই কাজে। আপনি ওয়াইফাই এর মধ্যে থাকা অবস্থায় একটা নির্দিষ্ট এলাকার পুরো ম্যাপটাই অফলাইনে ব্যবহার করার জন্য ডাউনলোড করে ফেলতে পারবেন। আমি প্রায় যেটা করি, মাঝে মাঝে আমাকে হয়তো বিমানে উঠতে হয়, তখন বিমানের মধ্যে বসে তো ভাই আপনি কোনো ডেটা পাবেন না, তখন ম্যাপ ব্যবহার করার জন্য আমি আগে থেকে ওই রুটের সমস্ত ডেটা অফলাইনের জন্য ডাউনলোড করে রাখি। আপনি গুগল ম্যাপে প্রবেশ করবেন, আর তারপর আপনার ছবি দেওয়া এই যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন, অফলাইন ম্যাপে যাবেন, এরপরে সিলেক্ট ইউর ওন ম্যাপ এখানে ক্লিক করার পরে যে অংশটুকু আপনি ডাউনলোড করতে চান সেটুকু সিলেক্ট করে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। কিছুক্ষণের মধ্যেই ওই ফাইলগুলো, ওইখানে যত তথ্য আছে সব আপনার অ্যাপের মধ্যে সেভ হয়ে থাকবে, এবং পরবর্তীতে আপনি এই অংশটুকু ইন্টারনেট ছাড়া ব্যবহার করতে পারবেন। হোয়াটসঅ্যাপ আমরা প্রতিদিনই ব্যবহার করি। আমার মনে হয় না যে আপনাদের মধ্যে এমন কেউ আছেন যারা হোয়াটসঅ্যাপ মোটেও ব্যবহার করেন না। এই কারণে এখন তো ভাই মোবাইল নাম্বার দিয়ে কেউ কল করে না খুব একটা, কারণ টাকা অনেক বেশি লাগে। যেহেতু ইন্টারনেট আমরা সবসময় ব্যবহার করি, হোয়াটসঅ্যাপটা খুবই দরকারি এবং খুবই কাজের একটা জিনিস। এবং এখানে আরো একটা দরকারি এবং কাজের জিনিস নতুন করে যুক্ত করা হয়েছে, যারা জানেন না চলেন তাদেরকে জানিয়ে। আমরা সাধারণত হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠাই, বাট এইবার যেটা যুক্ত করা হয়েছে, ভিডিও মেসেজ প্রদান করতে পারবেন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তবে সবার আগে আপনার অ্যাপটা আপডেট
সিলেক্ট করে নেবেন। এরপরে এই 3 ডট মেনু থেকে আপনি চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে যাবেন চ্যাটে যাওয়ার পরে দেখেন এখানে ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ অপশনটা অন করা আছে কিনা, যদি অন করা না থাকে অন করে দিন। এরপর আপনি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে যখন ভয়েস মেসেজ পাঠাতে যাবেন খেয়াল করে দেখেন এই যে ভয়েস আইকনটা এইখানে সিঙ্গেল ট্যাপ করার পরে ওইটা ভিডিও ক্যামেরার আইকন ধারণ করেছে এবং এখান থেকে খুব সহজে আপনি ছোট ছোট ভিডিও রেকর্ড করে সাউন্ড সহ তাকে পাঠিয়ে দিতে পারবেন। হাউ কুল ইজ দিস। হোয়াটসঅ্যাপেরই আরো কয়েকটা টিপস আপনাদেরকে শেখাবো, হয়তো অনেকের কাজে আসতে পারে এটা। তার মধ্যে প্রথম হচ্ছে এখন কিন্তু মেসেজ পাঠানোর পরে আপনি এডিটও করতে পারবেন। অনেক সময় হয় না আপনি একটা মেসেজ পাঠিয়ে দিয়েছেন কিন্তু ভাই হঠাৎ করে দেখলেন যে বানান ভুল গেছে, কি একটা ব্যাপার, আপনার মেসেজটা পুরোটা এখন ডিলিট করতে হবে। এই কাজ না করে আপনি সিম্পলি মেসেজটা ট্যাপ অ্যান্ড হোল্ড করে ধরে রাখুন। এরপর উপরের দিকে এই যে 3 ডট আইকনটা আছে এখানে ক্লিক করার পরে এডিট বাটনে ক্লিক করুন। তারপর আপনার যেটুকু এডিট করা দরকার এডিট করে পাঠিয়ে দিন। অবশ্যই যাকে পাঠাচ্ছেন সে আবার দেখতে পারবে যে আপনি ওই মেসেজটা এডিট করছেন, কিন্তু আগে কি ছিল সেটা আবার দেখতে পারবে না। একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই মেসেজটা পাঠানোর পরে 15 মিনিট সময় আপনি পাবেন। 15 মিনিট যদি পার হয়ে যায় ভাই তখন আর এডিট করতে পারবেন। এইবার আরেকটা জিনিস আমি আপনাদেরকে শেখাবো, সেটাও হোয়াটসঅ্যাপ নিয়ে, যেহেতু হোয়াটসঅ্যাপ নিয়ে এখন অনেক আলাপ আলোচনা হয়। সেটা হলো ধরেন ভাই আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে আপনার ঝগড়া হয়েছে, হ্যাঁ, সে আপনাকে মেসেজ দিলে আপনি চান না যে আপনি যে মেসেজ পড়ছেন সে সেটা জানুক, কিন্তু তারপরও আপনার মনের ভিতরে খুসখুস করে যে মেসেজে কি লিখছে একটু পড়ে দেখি। হতে পারে সেটা লম্বা একটা মেসেজ অথবা ছোট ছোট অনেকগুলো মেসেজ। আপনি কি করবেন তখন? অনেক অ্যাপ আছে, সেই অ্যাপের মাধ্যমে এই কাজটা করা যায়। বা আপনি চাইলে আপনার ওই যে ব্লু টিক হয়ে যায় মেসেজ সিন করলে, এটা অফ করে রাখতে পারবেন। বাট আপনি অফ করলে যেটা হবে আরেকজনেরটা আপনি দেখতে পাবেন না। এখন উপায় কি? একটা ট্রিক্স আছে, এটা না অ্যাক্সিডেন্টালি আমি আর কি আবিষ্কার করে ফেলছি, এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আপনাকে যে কাজটা করতে হবে, হোয়াটসঅ্যাপ ওপেন করে এই যে দেখতে পাচ্ছেন সার্চ আইকন, এখানে নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম প্রথমে সার্চ করবেন। নামটা সার্চ করার পরে একটু খেয়াল করে দেখেন নিচের দিকে ওই নামের আইডি থেকে যতগুলো মেসেজ আপনার কাছে পাঠানো হয়েছে তার সব মেসেজ এখান থেকে আপনি পড়তে পারবেন। যদিও কোনো ছবি দেখতে পারবেন না, বা ছবি দেখা গেল ছোট্ট আকারে দেখতে পারবেন। সো আপনার মেসেজ পড়া হয়ে গেল, আবার সে দেখলো যে আপনার মেসেজ সে পড়ে নাই। ব্যাপারটা মাঝে মাঝে কারোর জন্য ইন্টারেস্টিং হতে পারে। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও? আশা করছি অনেকের হয়তো কাজে আসবে। তবে আরো একবার বলতেছি ভাই, আপনাদের মধ্যে অনেকেই আছেন যে এগুলো ডাল ভাত, এগুলো সব আপনারা জানেন। আবার প্রচুর মানুষ আছেন যারা ভাই এগুলো আগে জানতেন না। ভিডিওটা তাদের জন্য। সুতরাং এটা যদি ভালো লাগে আপনার ডেফিনেটলি আপনার কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করে দিতে পারেন, ভিডিওতে লাইক দিতে পারেন, যাতে আরো 10 জনের কাছে এই ভিডিওটা পৌঁছে যায়। এই তো দেখা হয়ে যেতে পারে আরো চমৎকার একটা টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।